প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে থেকে রবিউল আউয়াল মাসের শেষ পর্যন্ত যদি আপনারা ছোট্ট একটি দোয়া নিয়মিত পাঠ করতে পারেন, সাথে সাথে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে। তখন যদি আপনি আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, ক্ষমা চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ মাসুম বান্দা বানায় দিবেন ইনশাআল্লাহ। তখন যদি আপনি আল্লাহর কাছে রিজিক চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবার সংসারে বৃষ্টির মতো রিজিক দিয়ে আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার থেকে দুনিয়াবী সকল অভাব অনটনকে দূর করে সচ্ছলতার জীবন দান করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা যারা ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, বিভিন্নভাবে মানুষের কাছ থেকে লোন নিয়েছেন, কিন্তু এখন সেই মানুষের লোন পরিশোধ করতে পারছেন না, অনেক বেশি বিপদবালা মুসিবতের মধ্যে পড়ে গিয়েছেন, খেয়ে না খেয়ে দিন পার করতেছেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এরকম অবস্থায় যারা পড়ে গিয়েছেন, আমি আপনাদেরকে বলবো, এই রবিউল আউয়াল মাসের বাকি দিনগুলোতে ছোট্ট একটি দোয়া যদি আপনারা পড়তে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের সকল ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন, আপনার অভাব অনটনকে দূর করে দিবেন, এমনকি আপনার জীবন যৌবনের সকল গুনাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ মাসুম বান্দা বানায় দিবেন ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আপনারা এই ছোট্ট দোয়াটি রবিউল আউয়াল মাসে বাকি দিনগুলোতে করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে 100% ফলাফল দান করবেন, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম। সেই মুহূর্তে মানুষদের মধ্য থেকে একজন লোক হঠাৎ করেই এই দোয়াটি বলে উঠল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করেই জিজ্ঞেস করলেন, এই কথাগুলো কে বলেছে? তখন লোকটি মানুষদের মধ্য থেকে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই দোয়াগুলো পাঠ করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথাগুলো আমাকে আশান্বিত করেছে, শুধু তাই নয়, এই কথার কারণে আসমানের সকল দরজা তোমার জন্য খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, যারা খুব বেশি বিপদ মুসিবতের মধ্যে রয়েছেন, অভাব অনটনের মধ্যে রয়েছেন, ঋণগুলো পরিশোধ করতে পারছেন না, মনের আশাগুলো দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না, ইনশাআল্লাহুল আজিজ আপনারা যদি পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এই দোয়াটির আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে 100% ফলাফল দান করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি কিভাবে করবেন, কোন সময় করতে হবে, কতবার পাঠ করতে হবে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং সুন্দরভাবে আমলটি শিখে তারপরে করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন, আপনার জন্য আসমানের সকল দরজা খুলে দিবে। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেটাকে কবুল ও মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আমলটি করার জন্য প্রথমে আপনাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। যেই ব্যক্তি আল্লাহ রসুলের প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10টি গুনাহ তার আমলনামা থেকে কেটে দেয় এবং 10টি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, শুধু তাই নয়, যেই ব্যক্তি আল্লাহ রসুলের প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার নাম, ঠিকানা, পরিচয় সকল কিছু ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রসুলের সামনে উপস্থিত করে থাকেন। আল্লাহ রসুল দেখতে পারেন, বুঝতে পারেন, অমুক জায়গার অমুক ব্যক্তি আমার উপরে এই দুরূদ ও সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, বিশেষ করে এই রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাসে বেশি বেশি আমাদেরকে দুরূদ পাঠ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা এই দুরূদ পাঠের ওসিলা করে আপনার দুনিয়ার সমস্ত অভাব অনটনকে দূর করে দিবেন। দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় আপনাকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, তো সর্বপ্রথম আপনাদেরকে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আপনারা নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন, সব থেকে ভালো হবে। এছাড়া আরেকটি দুরূদ আপনারা পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। অথবা আপনাদের সুবিধার্থে আমি আরো একটি দুরূদ বলছি, যেই দুরূদটা সব থেকে ছোট্ট দুরূদ, একেবারে সহজ একটি দুরূদ, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যে কোনো একটি দুরূদ আপনারা প্রথমে পাঠ করবেন। এরপরে সেই কাঙ্ক্ষিত দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে
যে দোয়াটি শিখিয়েছেন, যেই দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে ইনশাআল্লাহ। সেই দোয়াটি হলো আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমি আবারও বলছি, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটি আপনারা সকালে 3 বার এবং সন্ধ্যার পরে 3 বার পাঠ করবেন। অবশ্যই শুরুতে এবং শেষে দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে দোয়াটি পাঠ করা হয়ে গেলে আপনারা দুহাত তুলে মুনাজাত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, চাইবেন আপনাদের ঋণ মুক্তির জন্য, অভাব অনটন দূর করার জন্য, জীবন যৌবনের গুনাহ মাফের জন্য, আপনাদের দুশ্চিন্তা টেনশন পেরেশানিকে দূর করার জন্য, বিপদবালা মুসিবত থেকে সব সময় নিজেকে এবং পরিবারকে নিরাপদে রাখার জন্য এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রবিউল আউয়াল মাসে বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন এবং এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।